নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকের রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা স্কুল অফিসের টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, উপরের দিকটা ক্রিস্পি হয় আর ভেতরটা কিন্তু নরম হয়। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আমি প্রথমেই ভেতরের স্টাফিংটা তৈরি করে নিই। একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য আদা আর দুইখানা কাঁচা লঙ্কা কুচি। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার বেশ কিছু আমি সবজি নিয়েছি, যেমন এখানে বাঁধাকপি নিয়েছি। বাচ্চারা দেখবেন অনেক রকমের সবজি খেতে চায় না, তবে এইভাবে যদি আপনারা টিফিনটা বানিয়ে দেন, সব রকমের সবজি কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে। বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বিনস আর একটু ক্যাপসিকাম কুচি। আবার একটুখানি মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর আর বিট, আর সামান্য দিচ্ছি কড়াইশুঁটি। আর এইটা কিন্তু আমার ফ্রোজেন কড়াইশুঁটি। এই রেসিপিটি কিন্তু আমি আগেও দিয়েছি, অবশ্যই একবার দেখে নেবেন। খুব সুন্দর কিন্তু ফ্রোজেন হয়। এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজ থেকে বের করে আমি একটু জলে ভিজিয়ে ব্যবহার করছি। সব কিছুকে এবার ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করে রেখেছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিলে কিন্তু সমস্ত সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। একটু ঢেকে দিচ্ছি, গ্যাসের আঁচটা এই সময় একটু লো করে দিয়েছি। আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অবশ্যই কিন্তু বন্ধুরা একবার এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখানে কিন্তু কোনো রকম আমি বিশেষ কিছু মশলা ব্যবহার করব না। এখানে আমি দিয়েছি শুধু পাস্তা মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাটাও দিতে পারেন। 1 চামচ পরিমাণে পাস্তা মশলা দিয়ে দিয়েছি। কোনো রকম কিন্তু আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই। এই মশলা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর স্বাদ চলে আসে। আবারও কিন্তু কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তারপরে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কেচাপ। এখানে 2 চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিলেই কিন্তু ভেতরে এই স্টাফিংটা একেবারেই রেডি হয়ে যাবে। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করেছি, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এখানে পেঁয়াজও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন কিংবা পনিরটাও ব্যবহার করতে পারেন। স্টাফিংটা কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। চলুন এবার অন্যান্য কাজগুলো সেরে নিই। একটা বাটির মধ্যে আমি 150 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু এখানে খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথেও কিন্তু এই রেসিপিটি শেয়ারও করতে পারেন। আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খেতে যে এতটা ভালো হয় আপনারা না বানালে একেবারে বুঝতেও পারবেন না। এখানে কিন্তু ব্যাটারটা একেবারেই তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা তাওয়া গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। হাই হিটে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়বে না, খুব অল্প তেলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। 1 হাতা ব্যাটার দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে করে একটু গোল করে দিচ্ছি। আর এটা কিন্তু বানানো খুবই সহজ, একটু লক্ষ্য করে দেখবেন, কোনো রকম ঝামেলাই কিন্তু নেই। বানানো একেবারেই সহজ। উপরের দিকটা দেখুন ভালোভাবে শুকিয়ে এসছে। এবার একটা পাশ এইভাবে ধরে কিন্তু উল্টিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু এটাকে আমি ভেজে নেব না, একেবারেই হালকা করে হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। শুধু একটুখানি শক্ত হয়ে আসলেই হবে। আচ্ছা, আমি এখানে ময়দা দিয়ে রেসিপিটি বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন কিংবা আটা ময়দা দুটো মিশিয়েও বানাতে পারেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে মুখরোচক কিছু খেতে মন চাইলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর বাচ্চাদের স্কুল টিফিন অফিসে তো একেবারেই দুর্দান্ত হবে। সবগুলোকে দেখুন একইভাবে বানিয়ে নিয়েছি। এই যে একেবারে পাতলা করে কিন্তু বানানো হয়ে গেছে। আর খুব অল্প ময়দাতেই কিন্তু অনেকগুলো বানানো যায়। এবার একটা রুটি এখানে নিয়ে নিয়েছি থালার মধ্যে। আর মধ্যিখানে একটু পুরটাকে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পুরটা দিলাম, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। একটা গোলা তৈরি করে নিয়েছি। একই ময়দার গোলা তৈরি করেছি, অল্প ময়দা দিয়ে জল একটু ওই বাটির মধ্যেই গুলে নিয়েছি। এটা একটা আঠার কাজ করবে। ময়দার গোলাটাকে ঠিক চারিদিকে এইভাবে লাগিয়ে দিয়ে আস্তে করে ধরে একটু ফোল্ড করে নিতে হবে। খুব একটা কিন্তু শক্ত কাজ না। আর আমি এইভাবে ফোল্ড করেছি, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমভাবে কিন্তু ফোল্ড করতে পারেন। একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। এইভাবে ফোল্ড করাটা কিন্তু আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
কোনো রকম ঝামেলা নেই বন্ধুরা, খুবই সহজ। একটু আস্তে আস্তে ফোল্ড করবেন, খুব সহজেই এটা ফোল্ড হয়ে যাবে। এই যে এখানে একইভাবে দেখুন সবগুলোকে বানানো হয়ে গিয়েছে। এবার একটা থালার মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা বিস্কুটের গুঁড়ো, আর যে গোলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গোলার মধ্যে কিন্তু এই ফোল্ড করে নেওয়া রুটিটাকে ভালো করে একটু কোট করে নিচ্ছি। তারপরে আবারও আমি বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব। একবার এইভাবে কিন্তু রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন, খেতে যে এত ভালো হয় আপনাদের স্বাদ কিন্তু মুখের মধ্যে লেগেই থাকবে। আর এই রেসিপিটি বারবার কিন্তু বানানোর রিকোয়েস্টও আসবে। ভালো করে বিস্কুটগুলোর মধ্যে দেখুন আমি কোট করে নিয়েছি। একইভাবেই আমি সবগুলোকেই কোট করে নিলাম। এবার একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, আর সাদা তেল কিছুটা পরিমাণে নিয়েছি। খুব বেশি ডিপ ফ্রাইও করব না, আপনারা চাইলে কিন্তু আরও কম তেল দিয়ে স্যালো ফ্রাইও করতে পারেন। এখানে আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম করেই রেখেছি। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি, আর কালারটা কতটা সুন্দর দেখতে হয়েছে। ওপরের দিকটা কিন্তু বন্ধুরা ক্রিস্পি হয় আর ভেতরটা নরম হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেও ভুলবেন না। আর যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।